জাহিদ ভাই মানে একটা নতুন লুক লাগতেছে আসলে, নতুন লুকে একদম। তুমি বলার সাথে সাথে তো আমার একটু এরকম করতে হয়। একদম একদম এত দারুণ অসাধারণ একটা মানে কি বলবো এক্সক্লুসিভ ডিজাইনার পাঞ্জাবি কোত্থেকে দর্শকদের জন্য প্লিজ। তোমাকে বলি রয়্যাল মালাবার থেকে ওরা মুম্বাই ডিজাইন করা যে আচ্ছা আমাকে আচ্ছা বললো একটা ডিজাইনার পিস বলেছি আমি ঈদে পরবো, তো তোমার অনুষ্ঠান আরো নায়িকা থাকবে, একটু গর্জিয়াস না পরে আসলে হয়, নাহলে কি হয় নাকি? এই জন্য একটু পরে গেলাম যে দুই নারীর মধ্যে একটু সুন্দর পরে যেতে হবে, এই জন্য একদম একদম। হাফ প্যান্ট। আচ্ছা জাহিদ ভাই মানে তোমাকে তো ইদানিং ডিগবাজিতেই দেখি অনেক জায়গায়, তাই না? আজকে আমার সাথে নতুন কি করবা এটা বলো। শরীরটা ভালো না হলে আজকে ডিগবাজি না 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 ডিগবাজি ছাড়া নতুন কি একটু শুনি না। তোমাদের সাথে গল্প আচ্ছা করতে ডিগবাজি ছাড়া নতুন কিছু তো ভাইরাল হয়নি, সো ডিগবাজি না, আমি চাই এটাই আজকে থাকুক। আমি চাই আজকে নতুন কিছু দিয়ে ভাইরাল হোক। তোমাদের দুজনের সাথে গল্প করলে কত কিছু কথা বের হয়ে যাবে, ওটা দেখো কথা অবশ্য জাহিদ ভাই নিজেই আসলে ভাইরাল, আর জাহিদ ভাই যা বলে খুব সুন্দর, এত সুন্দর করে বলে যে ভাই- যে সবাই শুনতে চায়। ফারুকি ভাইয়ের দেখনি অনুষ্ঠানে ভাইরালের দাদা বলে দিছে, তো বাবাও না বলছে, বাপ দিয়ে সবসময় কাজ হয় না, দেখেন কে বসে আছে ভাইরালের দাদা। আচ্ছা তখন তোমার কেমন Okay, লাগছিল যখন বলেছিল আমি যদি ভাইরালের একটু, দাদা? আমি তো বুঝি না এটা কিছু হবে। ফারুকি ভাই বললো আমার একটা সিরিজ বের হবে, দি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, জাহিদ ভাই কি করা যায়? আমি তখন শুটিং করে ফিরবো আর কি নওগাঁ থেকে। আচ্ছা দেখলাম হেলিকপ্টার আসছে, আমি বললাম ভাই আচ্ছা বসি, সবাই এই বসে গল্প করতে করতে আমি মাপ নিলাম যে দুইটা ডিগবাজি দিয়ে হেলিকপ্টারের পাশে বসা যাবে কিনা। ইনকে যদি হেলিকপ্টারের উপরে গিয়ে পড়তাম কি হতো আমি সেই চিন্তা করতেছি। ভাইরালের দাদা থেকে ভাইরালের আরো কিছু হয়ে যেত ভাইরালের মৃত্যু কথা। No, 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 তো পরে এটা আর দিয়ে কিছু বলে না হলো, হোক, ওটা দেখলাম মজা হয়ে গেছে। যাই হোক। আচ্ছা